বন্ধুরা আজকে আপনাদের যে ধরনের শর্টস চ্যানেল আইডিয়ার কথা বলবো, সে ধরনের শর্টস চ্যানেল যদি আপনারা ক্রিয়েট করেন, মাসে আপনারা 4 থেকে 5 লাখ টাকা আরামসে ইনকাম করতে পারবেন। আর বন্ধুরা এই শর্টস চ্যানেলটি কিন্তু এই ধরনের কপি পেস্ট চ্যানেল ক্রিয়েট করে মাসে 9 থেকে 30 লাখ টাকা অব্দি ইনকাম করছে। আর বন্ধুরা আমি কিন্তু হাওয়া হয়ে কথা বলছি না, আমি কিন্তু লাইভ প্রুফ দিয়ে আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা এই ধরনের শর্টস চ্যানেল যদি আপনি ক্রিয়েট করেন, এখানে না আপনাকে ভিডিও বানাতে হবে, না আপনাকে ভয়েস ওভার করতে হবে, না আপনাকে ফেস দেখাতে হবে। ইউটিউব থেকে ভিডিও নিয়ে জাস্ট ইউটিউবে আপনি আপলোড দেবেন। এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে আপনি 5 থেকে 10 লাখ টাকা অব্দি ইনকাম করতে পারবেন মাসে। বন্ধুরা এই ধরনের শর্টস যদি আপনি ক্রিয়েট করেন, আপনার চ্যানেল না আসবে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক। বন্ধুরা চলুন আজকে আপনাদের সেই চ্যানেলটিও দেখাবো, আর বলবো আপনারা কোথা থেকে ভিডিওটি পাবেন, কিভাবে এডিটিং করবেন। বন্ধুরা আজকে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আর এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে আপনি কত টাকা ইনকাম করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটির আনুমানিক আয় হচ্ছেন মাসিক আয় $1100 থেকে $18,400। আর এখানে বছরে দেখতে পাচ্ছেন $13,800 থেকে $2.2 মিলিয়ন অবধি আপনি ইনকাম করতে পারেন। $1100 ইন্টু রুপি, আপনি 9,22,000 টাকায় এই চ্যানেলটি মাসে ইনকাম করে, শুধুমাত্র কপি পেস্ট চ্যানেল ক্রিয়েট করে। আর বন্ধুরা এই চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ বিদেশি চ্যানেল, আর জাস্ট আপনাদেরকে বিদেশি চ্যানেল থেকে কপি পেস্ট করতে হবে, করে ইউটিউবে আপলোড দিতে হবে। আপনারা যদি ঠিক এরকম টাইপের ইনকাম করতে চান, তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। বন্ধুরা যে চ্যানেলটির কথা বলছিলাম সেটা হলো অনলুং ব্লগ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 651টা ভিডিও দিয়ে উনি 27.9 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছেন। আর এই চ্যানেলটি বন্ধুরা ভিয়েতনামের। আর বন্ধুরা ওনার লেটেস্ট ভিডিওতে যদি আপনারা ভিউজ দেখেন 14,000, 21,000, 91,000, 1 লাখ, 93,000, 1.1 লাখ, 92K, 1.7 লাখ, 5.9 লাখ, 50K, 79K, 31K, মানে ওনার শর্ট ভিডিওতে কিন্তু ভালো রকমের ভিউজ আসছে। আর ওনার পপুলার ভিডিও চেক করলে আপনারা দেখতে পাবেন 22 crore, 20 crore, 12 crore, 6.1 crore, 5.2 crore, 4.8 crore, 4.7 crore, 4.1 crore, 3.8 crore, 3.2 crore, 3.1 crore, 3 crore। এবার যে মেন ব্যাপার সেটা হলো বন্ধুরা উনি কি ধরনের ভিডিও বানান একবার দেখে নিন। তো উনি কিন্তু ওনার যে ভিডিওগুলো বানান, মানে একটা স্টোরি ক্রিয়েট করেন আর তারপর জাস্ট মিউজিক দিয়ে দেন, এবং এখানে কোনো রকম ভয়েস নেই। আর এই ধরনের ভিডিওতে ভিউজ দেখেছেন আপনারা কীরকম, আর এটা অনেকটা চাইনিজ ভিডিও টাইপের। আর বন্ধুরা এখান থেকেই কিন্তু আপনাদেরকে কিন্তু কপি পেস্ট করতে হবে, কারণ বন্ধুরা এই ধরনের কন্টেন্ট একেবারে নতুন টাইপের। আর বন্ধুরা ভিয়েতনামের ভিডিও মানে এটা একটা বিদেশি চ্যানেল। আমরা যদি এই ধরনের ভিডিও নিই, সেই ধরনের ভিডিওতে কিন্তু কোনোদিন কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসবে না। কারণ বন্ধুরা আমরা যেহেতু ওনার ভিডিও কপি পেস্ট করে ইন্ডিয়াতে বানাবো, বাংলাদেশে বানাবো, আর উনি ভিডিও বানান কোন অডিয়েন্সের জন্য? ভিয়েতনামের জন্য। মানে ওনার অডিয়েন্স আলাদা আর আমাদের অডিয়েন্স আলাদা, সেই কারণে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসবে না। আচ্ছা বন্ধুরা এই ভিডিওটি যদি ইউটিউব থেকে আমরা ডাউনলোড করব, ইউটিউবেই আপলোড করব, সেক্ষেত্রে বন্ধুরা আমাদেরকে কিন্তু বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর বন্ধুরা বেশ কিছু জিনিস মাথায় রেখে কিন্তু আমাদের এডিটিং করতে হবে, আর সেই এডিটিংটির ফলেই কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজড হবে, আর আমরা কিন্তু ইনকাম করতে পারবো। না হলে কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলে যদি ওনার ভিডিওটি নিয়ে এরকম ভিডিও সেরকমই যদি নিয়ে জাস্ট আপলোড করে দিই একটা মিউজিক দিয়ে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে, আর আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজড হবে না। তাই বন্ধুরা এখানে যে এডিটিংটি সেটাই এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার ফলে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজড হবে এবং আমরাও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। আর এই ধরনের কন্টেন্ট যেহেতু বাচ্চাদের, আপনারা জানেন বাচ্চাদের ভিডিওতে কতটা ভিউজ হয়, এটা যেহেতু ভিয়েতনামের লোকেরা দেখেছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সের জন্যে, বাংলাদেশের অডিয়েন্সের জন্য কিন্তু ক্রিয়েট করতে হবে সেইভাবে। আর বন্ধুরা আপনারা এখানে কিন্তু এআই ভয়েসও দিতে পারেন অথবা নিজেদের ভয়েসও দিতে পারেন,
সেটা আপনার পছন্দ অনুযায়ী। আর এই ধরনের ভিডিও কিন্তু আপনি হিন্দি ভাষাতেও ক্রিয়েট করতে পারেন, বাংলা ভাষাতেও ক্রিয়েট করতে পারেন। শর্ট ভিডিও বানাবো, তাই নিয়ে আমরা 9:16 রেশিওটি নিয়ে নিলাম। আর বন্ধুরা এখানে যে ভিডিওটি, সেই ভিডিওটি কিন্তু আমরা নিয়ে নিলাম। এখানে যেটা প্রথমেই করতে হবে সেটা হলো এখানকার যে মেন অডিও, ভিডিওর যে মেন অডিও, সেটাকে আমাদেরকে কিন্তু পুরোপুরি মিউট করে দিতে হবে। এরপর যেটা করতে হবে, এখানে এমন একটা কিছু লিখতে হবে যাতে সাসপেন্স ক্রিয়েট হয় আর মানুষজন আমাদের শর্টস ভিডিওতে কিন্তু ক্লিক করে। কিছু একটা আপনাদেরকে সাসপেন্স টাইপের কিছু দিতে হবে। এখানে বন্ধুরা আমি জাস্ট লিখে দিলাম কি বুদ্ধি ছোটুর, এটা সাসপেন্স ক্রিয়েট করলাম। এই শর্টস ভিডিওটি যাদের কাছে যাবে তারা কিন্তু একবার ক্লিক করে দেখবে। আর বন্ধুরা যেহেতু এটা বাচ্চাদের কন্টেন্ট, প্রচুর বাচ্চারাও কিন্তু এই ভিডিওটা ক্লিক করবে। যেহেতু ব্লগ ক্যাটাগরি, সেখানে কিন্তু অনেক বড়রাও ক্লিক করবে। আর এখানে কিন্তু আমার ভিডিওতে কিন্তু অডিয়েন্স হবে কিন্তু বাচ্চারা, বড়রা প্রত্যেকেই কিন্তু আমার ভিডিওটি দেখবে। আর বন্ধুরা এটা যেহেতু বাচ্চাদের ভিডিও, তাই অনেক বাচ্চা আপনার ভিডিও দেখবে। আপনাদের অনেক ভিডিওতেই বলেছি বাচ্চারা যে কোনো ভিডিও দেখে সেটা কিন্তু পুরোপুরি দেখে। আর এখানে যদি আপনাদের বেশিরভাগ অডিয়েন্সই বাচ্চা হয়, তাহলে আপনার ভিডিওটি পুরোপুরি দেখবে এবং তার ফলে কিন্তু অডিয়েন্স রিটেনশন ভীষণভাবে হাই হবে। আর এটা কিন্তু প্রচুর মানুষজনের কাছে রেকমেন্ড হবে, তার ফলে কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হবে। আর এখানে গ্যারেন্টি দিলাম, আপনি যদি ঠিকঠাক ভয়েস ওভার করতে পারেন, ঠিকঠাকভাবে কন্টেন্টটি ক্রিয়েট করতে পারেন। আর বন্ধুরা এখানে যে মেন ভিডিও ক্রিয়েটার অনলাইন ব্লগ, তার থেকেও আপনাদের বেশি ভিউজ আসবে। কারণ আপনি যদি এটা হিন্দিতে বানান, ইন্ডিয়াতে, পাকিস্তানে, নেপালে, ভুটানে এই ধরনের অডিয়েন্স প্রচুর আছে। আর আপনার ভিডিওটি কিন্তু এর থেকে বেশি ভিউজ যাবে গ্যারেন্টি। বাংলাতে এই কন্টেন্টটি ক্রিয়েট করেন, সেখানে কিন্তু পশ্চিমবাংলার অডিয়েন্স, বাংলাদেশের অডিয়েন্স, প্লাস ত্রিপুরা, কিছুটা আসামের অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে এবং সেখানেও কিন্তু 30-35 কোটি ভিউজ যাওয়া কোনো ব্যাপার নয়। বন্ধুরা অবশ্যই আপনাদেরকে ঠিকঠাকভাবে ভয়েস ওভার করতে হবে। আর এখানে 2 নম্বর যেটা বন্ধুরা, এখানে কিন্তু একটা মিউজিক অ্যাড করে দেবেন। সেটা ইউটিউব লাইব্রেরি থেকে অনেক রকম আপনি মিউজিক পেয়ে যাবেন যেটা কপিরাইট ফ্রি, সেটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তার ফলে কিন্তু আপনার ভিডিওটি আরও বেশি এঙ্গেজিং হবে। আর চলুন আপনাদের কিন্তু ভয়েস ওভারটাও করে দেখিয়ে দিই। এখানে বাচ্চাটি একটি লজেন খাচ্ছিল, হঠাৎ করে তার ভাই দেখলো, দেখার পরে এই বদমাইশ বাচ্চাটা কিন্তু সেই লজেন্সটি ফেলে দিল। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে এবং লজেন্সটি তুলে নিল, আবার মুখে দিতে যাচ্ছে, হঠাৎ করে বাবা দেখে ফেললো। বাবা দেখা ফেলার পরে লজেন্সটিকে পুরোপুরি তুলে ফেলে দিল। আরেকটি লজেন্স খাওয়ালো, পরে কিন্তু একটা প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে দিল। প্লাস্টিকে দিয়ে ঢুকিয়ে এভাবে কিন্তু ফেলে দেখিয়ে দিল, মানে এটা যদি প্লাস্টিকের ভিতরে ঢোকানো যায় তাহলে কিন্তু লজেন্সটি নোংরা হবে না। বাচ্চাটি কিন্তু ব্যাপারটি বুঝে গেল। এবার আবার সেই একটু বাচ্চাটির কাছে চলে আসলো, চলে এসে তাকে দেখি আবার লজেন্স খেতে লাগলো। ছেলেটি কিন্তু এবার রেগে গেল। বাচ্চাটি কিন্তু এবার নতুন ট্রিকটি লাগালো, সেটা হলো প্লাস্টিকের ভেতরে কিন্তু লজেন্সটিকে ঢুকিয়ে দিল। তারপরে কিন্তু সেই বাচ্চাটি আবার লাথি মেরে ফেলে দিল, আবার ছেলেটি কিন্তু সেই প্লাস্টিক থেকে খুলে লজেন্সটি খেতে লাগলো। কি দারুণ না? তো ঠিক এভাবেই আপনাদেরকে ভয়েস ওভারটা করতে হবে। এরপর জাস্ট আপনারা এক্সপোর্ট করবেন আর ইউটিউবে আপলোড করতে থাকবেন। আর গ্যারেন্টি দিলাম আপনারা যদি 5-10টি ভিডিও এইভাবে আপলোড দিতে থাকেন, আপনাদের কিন্তু চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ আসা কোনো ব্যাপার নয়। আর এখানে ওনার লং ভিডিও প্রচুর আছে, সেখান থেকে নিয়েও কিন্তু আপনারা ভিডিও বানাতে পারেন। বন্ধুরা আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই, টেক কেয়ার।